নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ভাবলাম একটু চিকেন রান্না করি। প্রথমে ভেবেছিলাম একদম কম মশলায় রান্না করব। তারপর দেখলাম হঠাৎ করে খুব বৃষ্টি এলো। ভাবলাম বৃষ্টির মধ্যে একটু ঝাল ঝাল চিকেন কষা হলে কেমন হয়। তাহলে চলুন রান্না করে নেওয়া যাক চিকেন কষা। আমি এখানে 8 টুকরো আলু নিয়েছি আর মাঝারি সাইজের পেঁয়াজ বলে বেশ একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। বৃষ্টির আওয়াজ তো শুনতেই পাচ্ছেন। একটু ঝাল ঝাল চিকেন হলে মন্দ হয় না। আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে ধুয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলোকেও ধুয়ে নিলাম। দেখতে থাকুন আজকে আমি কিভাবে চিকেন তৈরি করছি। আশা করি ভালো লাগবে। সব এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি চিকেন রান্না করার জন্য কতটা পরিমাণে কি লাগবে সেটা তুলে নিয়েছি। আপনারা এই হিসেব মতন করে রান্না করবেন। দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখুন আমি লঙ্কাটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও মশলা অবশ্যই করে নিতে পারেন, কিন্তু সবাই তো জানেন বাটা মশলার রান্নার স্বাদ কত ভালো হয়। আমি এখানে সব মশলা কিন্তু বেটেই রান্না করেছি। এবার আদাটাকেও বেটে নিচ্ছি। এবার একটা পাত্রে আমরা মাংসগুলোকে তুলে নেব। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, সেই অনুযায়ী সব মশলা আমরা দিয়ে নেব। চিকেনগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি। এবার আমি 3 চামচ শুকনো লঙ্কা বাটা দেব। আপনারা যদি আরও ঝাল খেতে চান আরও ঝাল দিতে পারেন। 2 চামচ আদা বাটা দিলাম। এবার 1 চামচ জিরে বাটা। এক চামচ রসুন বাটা দিলাম। এবার একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার যতটা পেঁয়াজ আপনারা দেখলেন আমি কুচি করে নিয়েছি, তার কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। মোটামুটি 4 চামচ মতন পেঁয়াজ বাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর 2 চামচ লবণ দিলাম। পরে একবার দেখে নিতে পারেন, লবণ যদি কম হয় আপনারা একটু চাইলে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি আলু ব্যবহার করব মাংসতে, তার জন্য আলুতে অনেক সময় লবণ কিছুটা টেনে নেয়। লাগলে পরে সামান্য একটু অ্যাড করবেন, যত সম্ভব লবণ আর লাগবে না। এবার 4 চামচ মতন সাদা তেল দিলাম। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার সব মশলা দেওয়ার পর আমি মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েই মাখালাম, আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মাখালে কিন্তু জিনিসটা অনেক ভালো হয়। পুরো সব জায়গায় মশলাগুলো মিশে যায় ভালো মতো, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম। এবার 30 মিনিট মতন এটা ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। ওদিকে আমি মাংসটাকে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, বেশ অনেকটা সময়ই হয়ে গেছে। এবার আমি কড়াই উনুনে বসিয়ে দিলাম। কড়াইতে মোটামুটি 4-5 চামচ মতন তেল দিয়ে দিলাম, যেহেতু একটু মশলা দিয়ে ঝাল ঝাল চিকেন করব তার জন্য। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর। যাতে তেলটা না ছিটকোয় তার জন্য একটু সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। খুব বেশি হলুদ কিন্তু আপনারা দেবেন না, কারণ আমি মাংসেতে একসাথে সব মশলা মিশিয়ে দিয়েছি। জাস্ট আলুটা ভাজার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আমাদের আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম।
এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ মতন গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। যতটা পেঁয়াজ বাটা মাংসতে দিয়েছিলাম সেটা ছাড়া যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি এরকম বাদামি কালার হওয়ার পর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা দেখুন বেশ ভালো মতনই আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলা দিয়ে মাংসটা রেখে দিয়েছিলাম মাখিয়ে সেটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মানে অল্প আঁচে আমি ধীরে ধীরে মাংসটাকে কষাতে থাকবো। বেশ অনেকটা সময় ধরেই কিন্তু মাংসটাকে আমি কষাবো। যতটা ভালো মতন অল্প আঁচে আপনারা ঢেকে ঢেকে মাংসটাকে কষাবেন, মাংস ততই কিন্তু সুস্বাদু হবে, আর মাংসের থেকে ঠিক ততটা তেলও বেরোবে আস্তে আস্তে। আমি এখনও পর্যন্ত কিন্তু অল্প আঁচেই মাংসটাকে কষাচ্ছি। বেশি আঁচ দিয়ে মাংস কষাবেন না, তাহলে দেখবেন কড়াইয়ের নিচে বেশ লেগে যাবে বা পুড়ে পুড়ে যাবে, আর মাংসটা ভালো সেদ্ধও হবে না, খেতেও বেশি স্বাদ লাগবে না। একটু বেশি সময় নিয়ে রান্না করবেন, রান্নাও তত ভালো হবে। আমি বেশ ঢেকে ঢেকে একটু একটু সময় ধরে মাংসটাকে কষাচ্ছি। আপনারাও এভাবে ঢেকে ঢেকেই মাংসটাকে কষাবেন। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়ছে মাংসের থেকে। একটু পরপর নাড়াচাড়া করে নেবেন, তাহলে আর নিচে লাগার কোনো ভয় থাকবে না। একটু পরপর ভালো মতন ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেবেন। আমি এবার মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, তাহলে আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় আলু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই আমি আগে থাকতেই দিয়ে দিলাম আলুটা। এবার ভালো করে বেশ আলুর সাথেও মশলাটাকে মিশিয়ে নেব। আমাদের মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু সময় আমি কষিয়ে নেব। দেখুন মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মাংস কষানো কিন্তু রেডি। এবার আমি মোটামুটি কড়াই ভর্তি করেই জলটা দেব। জলটা একদম টেনে যাবে ফুটতে ফুটতে, তাহলে মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। মাংস আর কোনো শক্ত লাগবে না বা খেতে খারাপ লাগবে না। দেখুন মাংসের ঝোলটা ফুটছে। এবার আমি 2-3 টুকরো মতন চিনি তাতে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু কথায় বলে যে চিনি দিলে একটু সামান্য রঙটা বেশ ভালো হয়। ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার আমরা গোটা গরম মশলাটাকে বেটে নেব। এখানে আমি 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ বেটে নেব। এই গোটা গরম মশলাটা আমি কিন্তু আগে একটু কড়াইতে ভেজে নিয়েছিলাম, শুধু কড়াইতে। তারপর এবার এটাকে আমি বেটে নিচ্ছি। ভালো করে আমি গোটা গরম মশলাটাকে বেটে নিয়েছি। এবার আমাদের মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। আমি গরম মশলাটাকে অ্যাড করে দিলাম। ভালো মতন এবার মিশিয়ে নেব। সামান্য একটু ঝোল রেখেছি, কারণ আলু দিয়েছি তো, এটা টেনে যাবে পরে। রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের চিকেন কষা কিন্তু রেডি। যতটুকু ঝোল দেখছেন এটা একটু পরে টেনে যাবে।
আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।